এত বড় সাহস আমার কাছে অভিযোগ জানাও। ওর বাড়ির যত আশেপাশে রাস্তা আছে সব ব্লক করে দিবি আজকের। সবাই তো চলে গেল, আমার অনেক লেট হয়ে গেল। তাই বাড়ি যাই, আপা অনেক টেনশন করে। দেখি দিন রাজীবুলির কাছে ফোন করে তার কোনো খবর নেই। হ্যালো, এই সে কোনো খবর নেই কেন? এই সকালবেলা তো টাকা দিছিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো রেডি? তা ঠিক আছে, আমি যাচ্ছি। তোরা রেডি করে বসে আছিস, এক কল তো আমার কাছে ফোন করা উচিত। আমি যতক্ষণ না করবো না ততক্ষণ না দেওয়া কোনো মানে ইয়ে নেই, ভ্যালু নেই। চেস কর, চেস কর। চলে গেল ভেতরটা। এই তুই তো বিয়ার আনতে বলিস, দেখ আমি বাংলা এনেছি, কিরাম মজা লাগবে সেইটা বল। লেগ পিসটা তো সেই চা। তুমি যে লেগ পিসটা লিয়েছো, এই লেগ পিসটা আমার বাড়ি নিয়ে যেতে হবে। তুমি লিয়েছো কোথার থেকে? অনেক নেশা হয়ে গেছে, তোর তো কোনো টেনশন নেই, তুই তো জমিদারের ছেলে। তাহলে আমরা যাই এখন, হ্যাঁ ঠিক আছে? এই বাবু, আমি যতদিন আছি ততদিন তোদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি তোদের খাবি বাবুরা। তাহলে তোমরা যাও আর দেখা হবে, ঠিক আছে? তাহলে তোমরা মতন যাও, আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও, আর দেখা হবে। ও মা গো, বাবা গো, মরে গেছি গো। আর গাড়ি থেকে ধাক্কা মেরেছে কে রে? এগিয়ে দিন তুই। ওঠ, আমার গাড়ির সাথে ধাক্কা মারা। বাচ্চা কাচ্চা গাড়ি চালাতে পারিনি, যা বাড়ি যা। ছেলেটা গেল পরীক্ষা দিতে, কতক্ষণ হয়ে গেল, সব তো চলে আসলো বাড়ি। আমার ছেলেটা এখন আসলো না, কি হলো? কি হলো বাবু, তুই কাঁদছিস? ওই রেজা বলি তরফদার ছেলে আমার মেরেছে। জমিদারের ছেলে তো? আচ্ছা ঠিক আছে, চুপ কর। তো ও তোকে কেন মারবে? তুই তো কিছু স্কুলে পরীক্ষা দিবি, কেন কি জন্য মারলো? আমার সাইডে আমি আসছিলাম, আমার বাইকে আমার সাইকেলে ধাক্কা মেরেছে। হ্যাঁ, তোর বাইকে ধাক্কা মেরেছে? হ্যাঁ, কিছু হয়নি তো? যাও তাহলে ঘরে গিয়ে জামা কাপড় পরে রেস্ট নাও, ব্যাপারটা আমি দেখছি পরে। যাও। ওই জমিদারের বেটা আমার একটুখানি ছেলেকে মারলো, ওর কি একটু মাথায় কমন সেন্স নেই? আমি জমিদারের কাছে যাচ্ছি, আজকে হচ্ছে ব্যবস্থা। ছেলেটা কোথায় গেল বলো তো? দেখতে পাচ্ছি না সকাল থেকে। না বাবু, বলতে পারবো না, তবে সকালবেলা দেখলাম ও বাইকটা নিয়ে বার হলো। ছেলেটাকে নিয়ে আমি আর পাচ্ছি না, সমস্ত জায়গা থেকে ওর রিপোর্ট। নেশা পান করে, বাইরে ঘাটে ঘুরে বেড়ায়। আমি একটা জমিদার মানুষ,
এই সেদিনকে একটা ছেলেকে মারধর করলো কোনো কারণ ছাড়া, সেই ছেলেটা বাড়ি এসে রিপোর্ট দিচ্ছে। আমার একটা রেপুটেশন আছে তো, সে এগুলো দেখছে না মোটেও। বাবু একটাই ছেলে, আদরে মানুষ হয়েছে তো ওই জন্য একটু এরকম করছে, কি আর করবেন। হ্যাঁ ওটা মালুম চাচা, কি জন্য আসছে? এটাই তো আমি ভাবছি। আসসালামু আলাইকুম। বলো। বাবু আপনার কাছে এসেছি, একটা দরকার আছে, কিছু কথা আছে আপনার সাথে গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক আছে বলো। বাবু আমি একটা অভিযোগ নিয়ে এসেছি, এর জন্য একটা আপনাকে বিচার করতে হবে। তোমার অভিযোগ? তোমার আবার কি অভিযোগ? তো আজকে আমার ছেলের পরীক্ষা, সকালবেলা পরীক্ষা দিতে গিয়েছিল। তো পরীক্ষা দিয়ে আসার পথে ওর সাইড দিয়ে ও নাকি আসছিল আমার ছেলে। তো আপনার ছেলে নাকি পিছন দিক থেকে ধাক্কা মারলো, মারার পথে আমার ছেলে মারার পরে আমার ছেলে পড়ে গেল। পড়ে যেতে আপনার ছেলে আমার বাইক থেকে নেমে আমার ছেলেটাকে আবার মারলো, একটুকুনি ছেলে। সে কাঁদতে কাঁদতে আমার ঘরে আসলো, এসে আমাকে অভিযোগ জানাচ্ছে যে ওরকম জমিদারের ছেলে আমাকে মারলো। তো ওই জন্য আপনার কাছে এই বিচারটা নিয়ে এসেছি, আপনাকে বিচার করতে হবে। তোর সাহস তো ভালো, তুই আমার ছেলের অভিযোগ আমার কাছে নিয়ে এসছিস। তুই জানিস তুই যে রাস্তা দিয়ে আসছিস সেই রাস্তাটাও আমার, তুই যেখানে বাস করিস তার আশেপাশের জায়গাও আমার। আমি কী করতে পারি তুই জানিস? ঠিক আছে বাবু, আমার যে অভিযোগটা ছিল সেটা আপনাকে জানালাম, এবার আপনি দেখেন কী করবেন। এত বড় সাহস ও আমার কাছে অভিযোগ কেন? ওর বাড়ি যত আশেপাশে রাস্তা আছে সব ব্লক করে দিবি। হ্যাঁ বাবু, ওর এত বড় সাহস, ও আপনার কাছে এসে আপনার ছেলে অভিযোগ জানাচ্ছে। ঠিক আছে বাবু চলেন, ওর সমস্ত রাস্তা আমরা ব্লক করে দেবো, কি করে দেখবো বাইরে বার। তাড়াতাড়ি কর, যেন আজকের বাইরে না বেরোতে পারে। দেখছি ও কোথা থেকে বাইরে যাবে। দেখি ওয়াস ওর থেকে বার হয়। চার তো ও চার। বাবু পুরো কমপ্লিট করে দিই, ফিরে চলেন দেখি ও কোথেকে বাইরে বার হয়। বাবু, বাবু একটু দাঁড়ান, বাবু একটু দাঁড়ান, বাবু একটু দাঁড়ান। কি হলো চাচা, চেল্লাচ্ছ কেন? বাবু, বাবু আমার তো একটাই রাস্তা, এই একটাই পথ, আমি এটা দিয়ে যাওয়া আসা করি। তো এটাও আপনি বন্ধ করে দিয়েছেন, কিসের জন্য বন্ধ করে দিয়েছেন? কি করেছি আমি আপনার কাছে? হ্যাঁ কি করিস মানে? তোর কি করে সাহস হয়? তুই আমার বাবুর কাছে বিচার দিতে গিয়েছিস? হ্যাঁ তোর রাস্তা এইবার বন্ধ থাকবে, তুই যেতে পারবি না। এই তুই এখানেই দাঁড়া, ও কি করে বেরোয় আমি দেখছি। ঠিক আছে বাবু, আপনি যান, আমি আছি এখানে। ও বাবু, আপনি এরকম চলে যান না, আর রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমি কি করে কোত্থেকে চলবো, কিভাবে যাবো আমি রাস্তা দিয়ে? হ্যাঁ বাবু, বাবু কি হলো বাবু? এ তো গায়ে জ্বর এসছে। আব্বু, আমার আব্বুর তো গায়ে জ্বর এসছে, ও তো গা পুড়ে যাচ্ছে জ্বরে। হায় হায়, এ তো জ্বর এসছে, এ কি করবো? হ্যাঁ কি করা যায়? আল্লাহ কি করবো, কি করবো? রাস্তা তো আমার বন্ধ করে দিয়ে গেছে, জমিদারের লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, কি করা যায়? ঠিক আছে, বড্ড বিচার দেওয়া না, এইবার থাকুক। আল্লাহ, এই অবস্থা আমি কি করবো? রাস্তা বন্ধ, আল্লাহ আমার ছেলেটা জ্বরে পুড়ে যাচ্ছে, ওরা রাস্তা বন্ধ করে দিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, কোত্থেকে হয়ে যাবো? আর যে কোনো উপায়, যেখান থেকে আমাকে নিয়ে যেতে হবে। শোনা, তোমাকে যেভাবে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো, ওঠো।
একটি বিশেষ ঘোষণা, তালুকদার নিবাসী রেজাউল তালুকদার বিকাল 3টায় ইন্তেকাল ফরমাইছে। আমি এটা কি শুনলাম, রেজাউল তালুকদার মারা গেল? জমিদার ছিল বলে, গায়ে শক্তি ছিল বলে না জানি কত মানুষের হক মেরেছে। কি হবে ও লোকের উপায়? বাবু, বাবু, এত মাইকিং করার পরও কেউ তোমার দেখতে আসলো না, কোনো গ্রামবাসী কিন্তু আসলো না। কেনই বা তারা আসবে? আমরা তার কম অত্যাচার করিনি তাদের উপরে। কেউ মনে হয় আসবে না বাবু দেখতে। হ্যাঁ চাচা, তুমি এলে কেন? আর তোমার তো আমরা সব থেকে বেশি অত্যাচার করেছি, আর তুমি এলে? হ্যাঁ, আমি তো এসেছি তো পাড়া প্রতিবেশীর হক আদায় করতে। আমরা তো তোমার সব থেকে বেশি অত্যাচার করেছি, তাও তুমি এসছো? হ্যাঁ জানি, কিন্তু তোমার বাবু আমাকে উপকার করেছিল একসময়, খুব ভালো। কি সাহায্য করতে পারি তোমার? বাবু, আমার মেয়ের বিয়ে, কিছু টাকা প্রয়োজন, আমি এর জন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা লাগবে। ঠিক আছে, দাঁড়াও। এনাও এতে 50,000 টাকা আছে, এটা নিয়েই কাজ চালাও। জি বাবু। এরমভাবে সবার সাহায্য করলে হয়তো সবাই আসতো। বাবু অনেক অত্যাচার করেছে মানুষের কাছে, আর এটা হচ্ছে খুব বড় পাপ। যেহেতু মানুষের হক, মানুষ যদি না ক্ষমা করে, কিন্তু আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তোমার বাবু তো ইন্তেকাল করেছে, তো পাড়া প্রতিবেশীর কাছে তোমার বাবুর হয়ে তুমি ক্ষমা চেয়ে নাও, আর বরং আমি তোমার বাবুকে ক্ষমা করে দিয়েছি। বাবু, আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা অনেক অত্যাচার করেছি তোমার উপরে। কোনো সমস্যা নেই। ওই জন্য কারোর হক মেরে খেতে নেই, হক মারা বড়ই পাপ।